আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, আজ আপনাদের সম্মুখে আলোচনা করব আহলে বায়াতের মর্যাদা কতটা। আহলে বায়াতকে মহব্বত করলে আমাদের লাভ কি হবে। ব্রাদার ইন ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফ 569 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস, আল ফাসলু সানি আন জাবিরিন ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুজ্জাতিহি ইয়াউমিন আরাফাতি ওয়া হুয়া আলা নাকাতিহিল কসওয়াই ইয়াখতিবু ফাসামি'তুহু ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু বা'দি কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইত। ব্রাদার ইন ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতি, ইন্নী তারাকতু ফিকুম, যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হলো আল্লাহর কোরআন কিতাব, আর দ্বিতীয়টা হলো আমার ইতরাত আহলে বায়াত। অর্থাৎ রাসূল পাক বলছেন যে দুইটা জিনিসকে আমি ছেড়ে যাচ্ছি, যারা মজবুত করে ধরে রাখবে লান তাদিল্লু, তারা কখনো গুমরা হবে না, তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তাদেরকে কেউ ঈমান হারা করতে পারবে না। বিরাদারিন ইসলাম, আল্লাহর নবী বললেন যে এক হাতে যে কোরআন রাখবে আর এক হাতে যে ব্যক্তি আহলে বায়াতকে রাখবে, অর্থাৎ এক হাতে কোরআনকে ধরো, এক হাতে ইমামে হুসেনকে ধরো, এক হাতে কোরআনকে ধরো, এক হাতে ইমামে হাসানকে ধরো, এক হাতে কোরআন ধরো, এক হাতে আমার আহলে বায়াতকে যদি তোমরা ধরে রাখো, তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো মুসলমান, এ হচ্ছে আহলে বায়াতের ফজিলত। রাসূল পাক বলছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। ব্রাদারিন ইসলাম, যে আহলে বায়াত প্রসঙ্গে বলা হয়েছে, যে ব্যক্তি আহলে বায়াতকে মহব্বত করবে, সে যেই অবস্থায় মরুক না কেন ঈমানি হালাতে মরবে। আর যেই ব্যক্তি আহলে বায়াতের সঙ্গে যার দুশমনি থাকবে, সে যেই অবস্থায় মরুক, সেই ব্যক্তি বেঈমান হয়ে মরবে। তো ব্রাদারিন ইসলাম, আহলে বায়াতকে মহব্বত করা ঈমানের অঙ্গ, আহলে বায়াতকে মহব্বত করতে হবে। মুসলমান, জান্নাতে মহিলাদের সরদারনি মা ফাতেমা, জান্নাতে যুবকদের সরদার আমার নবী বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হাসান হোসেন হলো জান্নাতে যুবকদের সরদার, জান্নাতি মহিলাদের সরদারনি মা ফাতেমা। তো জান্নাত হচ্ছে নবীর আহলে বায়াতের বাড়ি। তো আরে যেই ব্যক্তি আহলে বায়াতকে মহব্বত করবে না, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনি যদি আমার বাড়ি আসতে চান, তো আমাকে মহব্বত করতে হবে। সেই মতো যদি জান্নাতে যেতে চান, তো নবীর আহলে বায়াতকে মহব্বত করতে হবে। তো ব্রাদারিন ইসলাম, ঈমানদারের পরিচয় হলো আহলে বায়াতকে মহব্বত করা। তো ব্রাদারিন ইসলাম, যখন মুহররম মাস আসে, তো আমাদের মধ্যে দেখা যায় কিছু যুবক ভাইদেরকে যে ইয়া হোসেন বলে বুক থাবড়ায়, হাত থাবড়ায়, পা থাবড়ায়, বুক চিরে আচড়ে কত কিছু করে মুসলমান। কিন্তু মুসলমান, ইমামে হোসেন কারবালার প্রান্তরে নামাজ ছাড়েনি, আর এরা নামাজ পড়ে না, আপনার ইয়া হোসেন করে লাফিয়ে বেড়ায়। তো মুসলমান, মুহররম মাসে ঢোল বাজানো হারাম, মুহররম মাসে আপনার লাঠি খেলা হারাম, মুহররম মাসে আগুনের উপরে কুদা হারাম, মুহররম মাসে আগুনের উপরে মুসাল্লা বিছিয়ে যে কাজগুলো হয়, নামাজ পড়ে, এগুলি হচ্ছে হারাম। মুসলমান, মাঠে ঘোড়া চাপিয়ে যেগুলো আমরা করি, এগুলো হচ্ছে হারাম, একবার স্পষ্ট নাজায়েজ এবং হারাম, এক গুনাহের কাজ। তো মুসলমান, এগুলো ইয়াজিদ বাহিনী করেছিল, ইমাম হোসেনকে যখন শহীদ করলো, তো ইয়াজিদ ঢোল বাজনা বাজিয়ে সে আপনার এই সমস্ত কাজ করেছিল। আজ আমাদের মুসলমানদের মধ্যে এরকম কিছু দেখতে পাওয়া যায়। তো মুসলমান, এই সমস্ত কাজ থেকে সাবধান হয়ে যাবেন। এই স্পষ্ট হারাম, ঢোল বাজা, লাঠি খেলা, আপনার হাফ প্যান্ট পরে ইয়া হোসেন বলা, স্পষ্ট হারাম হারাম হারাম। এই সমস্ত হারাম কাজ থেকে আল্লাহ পাক সমস্ত মুসলমানকে হেফাজত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।